নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেক্সট বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি। আসলে এই টেক্সটটি বেশ জটিল, তো যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখি না বুঝি তাহলে এই টেক্সটটার কিছুই বুঝতে পারবো না। আশা করছি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে টেক্সটটি সম্পূর্ণরূপে বুঝতে পারবে। তাহলে আমরা জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কী দেয়া আছে। Read the text individually and then read the note below it in groups or pairs to discuss about the elements to write an explanatory text. এককভাবে টেক্সটটি পড়ো, তারপর নিচের নোটটি দলে বা জোড়ায় পড়ো এবং ব্যাখ্যামূলক টেক্সট লেখার জন্য কি কি বিষয়বস্তু প্রয়োজন হয় তা আলোচনা করো। তোমরা অবশ্যই বুঝতে পারছো, এই টেক্সটটা ভালো করে বুঝতে হবে। বোঝার পরে এখানে যে নোট আছে সেটা দলে বা জোড়ায় পড়তে হবে। তারপরে ব্যাখ্যামূলক টেক্সট লেখার জন্য কি কি বিষয়বস্তু প্রয়োজন পড়বে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। তার আগে টেক্সটটা ভালো করে বুঝতে হবে। টেক্সটটার নাম এখানে দেওয়া হয়েছে হোয়াট ডাজ ইট মিন টু বি আ রেসপন্সিবল স্টুডেন্ট। এর বাংলা অর্থ হচ্ছে যে একজন দায়িত্বশীল শিক্ষার্থী হওয়াকে আসলে কি বোঝায়। এ হচ্ছে টেক্সটটির শিরোনামের অর্থ। এখন আমরা শুরু করছি লাইন বাই লাইন বাংলা মিনিং। তোমরা দেখতে পাচ্ছ লাল কালি দিয়ে প্রত্যেকটা সেন্টেন্সে বাংলা মিনিং করা হয়েছে। ডুইং গুড ইন এক্সামিনেশনস ডাজ নট নেসেসারিলি মেক ইউ আ রেসপন্সিবল স্টুডেন্ট। পরীক্ষায় ভালো করলে আবশ্যিকভাবে তোমাকে একজন দায়িত্বশীল শিক্ষার্থী হিসাবে গড়ে তোলে না। এই কথাটা অর্থ হলো, যদি কেউ পরীক্ষায় ভালো রেজাল্ট করে ভালো গ্রেড পায় তাহলে সেই যে দায়িত্বশীল স্টুডেন্ট এটা কিন্তু বলা যাবে না। চমৎকার একটি বাক্য। কন্ট্রারি to this, responsible student takes ownership of their own study, demonstrates accountability, and actively contributes to the learning environment. বিপরীতক্রমে দায়িত্বশীল শিক্ষার্থী তাদের নিজের পড়াশোনার দায়িত্ব গ্রহণ করে, তাদের দায়িত্বশীলতা প্রমাণ করে এবং সক্রিয়ভাবে শিক্ষণ কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। It involves acknowledging the importance of your academic journey and making conscious efforts to excel academically and at personal growth. এটা তোমার ব্যক্তিগত উন্নয়নে আর একাডেমিকভাবে শ্রেষ্ঠ হওয়ার জন্য সচেতন প্রচেষ্টা করার গুরুত্ব এবং তোমার একাডেমিক যাত্রার গুরুত্বকে স্বীকার করে নেয়। A responsible student prioritizes attending classes regularly and being punctual. একজন দায়িত্বশীল শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা আর সময়ানুবর্তী হওয়াকে অগ্রাধিকার দেয়। Responsible student shows openness towards constructive feedback and has the mindset to take up academic challenges. একজন দায়িত্বশীল শিক্ষার্থী গঠনমূলক ফিডব্যাকের প্রতি খোলামেলাভাবে প্রদর্শন করে এবং একাডেমিক চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য মন স্থির করে। His or her respect for teachers, peers, and school staff contributes a positive learning environment and healthy relationships. শিক্ষক, সহপাঠী, সহকর্মী এবং স্কুল স্টাফের প্রতি তার সম্মান একটা ইতিবাচক শিক্ষার পরিবেশ আর সুস্থ সম্পর্কে অবদান রাখে, অর্থাৎ সুস্থতার সম্পর্কে অবদান রাখে। রেসপন্সিবল স্টুডেন্ট সেটস রিয়ালিস্টিক গোলস, ম্যানেজেস টাইম ইফেক্টিভলি অ্যান্ড সিক্স হেল্প অ্যান্ড সাপোর্ট হোয়েন নিডেড। একজন দায়িত্বশীল শিক্ষার্থী বাস্তবমুখী লক্ষ্য স্থির করে এবং প্রয়োজনে সাহায্য ও সহযোগিতা গ্রহণ করে। He or she embraces diversity, respecting different perspectives and fostering inclusivity. সে বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে সম্মান করে আর সামগ্রিকতাকে লালন করে বৈচিত্র্যকে আলিঙ্গন করে।
A responsible student furthermore focuses on his or her well-being, understanding the significance of physical rest, nutrition, exercise, and stress management in academic performance and personal growth. এছাড়াও একজন দায়িত্বশীল শিক্ষার্থী একাডেমিক কর্মকাণ্ডে এবং ব্যক্তিগত উন্নয়নে শারীরিক আরাম, পুষ্টি, ব্যায়াম এবং উদ্বেগ প্রশমনের ব্যবস্থাপনা অনুধাবন করে তার মঙ্গলের প্রতি মনোযোগ আকর্ষণ করে। By embodying these qualities, a responsible student creates a conducive learning environment, maximizes potential, and contributes positively to his or her academic and personal development. এই সমস্ত গুণাবলী সম্বলিত করে একজন দায়িত্বশীল শিক্ষার্থী একটা শিক্ষা সহায়ক পরিবেশ সৃষ্টি করে, সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায় এবং সুনিশ্চিতভাবে তার একাডেমিক ও ব্যক্তিগত উন্নয়নে অবদান রাখে। While the above discussion shows to be responsible, a student needs to have many qualities. The following sections focus on how a student can achieve these qualities. যখন উপরের আলোচনা একটা দায়িত্বশীল হিসাবে দেখানো হয়, একজন শিক্ষার্থীরও অনেকগুলো গুণাবলী থাকার প্রয়োজন হয়। নিচের সেকশনগুলি দেখিয়েছে কিভাবে একজন শিক্ষার্থী এই সমস্ত গুণাবলী অর্জন করতে পারে। Firstly, awareness of time management is crucial at this stage of life. প্রথমত জীবনের এই ক্ষেত্রে সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Develop time management skills by creating a schedule or to-do list to prioritize tasks. একটা সময় তালিকা সৃষ্টি করার মাধ্যমে অথবা কোন কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে সেই তালিকা তৈরি করার মাধ্যমে সময় ব্যবস্থাপনার উন্নতি সাধন করো। This will also help to allocate appropriate time for studying, completing homework, assignments, and engaging in extracurricular activities. এটা পড়াশোনার জন্য, বাড়ির কাজ সম্পন্ন করার জন্য, অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার জন্য এবং পাঠ্যক্রম বহির্ভূত কর্মকাণ্ড করার জন্য সময় বন্টনে সাহায্য করবে এবং সেগুলো তোমাদের শিখতে হবে। Avoid delaying and be proactive in planning to meet deadlines and avoid last minute stress. বিলম্ব করা এড়িয়ে চলো, নির্দিষ্ট সময়সীমার মধ্যে তৎপর হও এবং শেষ সময়ে চাপ বা ধকলকে এড়িয়ে চলো। By managing your time effectively, you demonstrate responsibility and ensure you make the most of your academic opportunities. তোমার সময়কে কার্যকরীভাবে ব্যবহার করার মাধ্যমে তুমি তোমার দায়িত্ব প্রদর্শন করো এবং তোমার অধিকাংশ একাডেমিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবে। Secondly, taking responsibility for own learning by actively participating in classroom activities is essential for a responsible student, and it is helpful to be a responsible student. দ্বিতীয়ত, নিজের পড়াশোনার দায়িত্ব গ্রহণ করে সক্রিয়ভাবে শ্রেণী কর্মকাণ্ডে অংশগ্রহণ করা একজন দায়িত্বশীল শিক্ষার্থীর জন্য আবশ্যক এবং এটা একজন দায়িত্বশীল শিক্ষার্থীর জন্য সহায়ক। A student requires actively engage in the task and activities, ask questions and share ideas with the class. একজন শিক্ষার্থী সক্রিয়ভাবে কর্মকাণ্ড করার, জিজ্ঞাসা করার এবং ক্লাসে তাদের ধ্যান ধারণা ভাগাভাগি করার প্রয়োজন রয়েছে। This practice will enhance your understanding of the student of the subject matter and demonstrate your commitment to your education. এই অনুশীলন বিষয়বস্তু বুঝতে তোমাকে সাহায্য করবে এবং তোমার শিক্ষাক্ষেত্রে তোমার প্রতিশ্রুতি বজায় রাখবে। Participating actively in the learning process allows you to develop critical thinking and creative skills, a collaborative attitude with classmates, and subsequently helps to gain valuable insights from different perspectives. শিক্ষাক্ষেত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলে সমালোচনামূলক চিন্তা ভাবনা এবং সৃজনশীল দক্ষতার উন্নয়ন ঘটে, যা সহপাঠীদের সাথে একটা সহযোগিতাপূর্ণ মনোভাব এবং পরবর্তীকালে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে মূল্যবান জ্ঞান
আহরণে সাহায্য করে। Finally, responsibility at this stage of life also involves seeking help and support when needed. সবশেষে জীবনের এক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে প্রয়োজন হলে সাহায্য সহযোগিতার দরকার পড়ে। It is essential to understand that asking for assistance is a sign of strength and maturity and nothing is wrong with it. এটা বোঝা আবশ্যক যে সাহায্য চাওয়া হলো শক্তি ও পরিপক্কতার একটা নিদর্শন এবং এটাতে কোনো ভুল নেই। Whether it is about seeking clarification from teachers, forming study groups with classmates, or accessing additional resources, taking the initiative to seek help ensures that you overcome challenges and maximize your learning potential. শিক্ষকদের কাছ থেকে সাহায্য নেওয়া, সহপাঠীদের সাথে একসঙ্গে বসে পড়াশোনা করা বা প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ অর্জন করে অন্যদেরকে সাহায্য করার পদক্ষেপ গ্রহণ করাই নিশ্চিত করে যে তুমি তোমার চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম এবং তোমার সুপ্ত প্রতিভা বিকশিত করতে সক্ষম। বাই আনহেজিটেন্টলি সিকিং সাপোর্ট ইউ ডেমনস্ট্রেট রেসপন্সিবিলিটি ফর ইউর একাডেমিক সাকসেস অ্যান্ড কল ফর আ উইলিংনেস টু টেক চার্জ অফ এডুকেশন। দ্বিধাহীনভাবে তুমি সহযোগিতা নিয়ে তোমার একাডেমিক সফলতার জন্য যে দায়িত্ব তা অনুধাবন করতে পারো এবং তোমার শিক্ষার দায়িত্ব গ্রহণে তুমি তোমার ইচ্ছা ব্যক্ত করতে পারো। In conclusion, the key responsibility at this stage of your academic and daily life involves effective time management, active participation in the learning process, and seeking help and support when needed. উপসংহারে বলা যায় তোমার একাডেমিক এবং দৈনন্দিন জীবনে প্রধান দায়িত্ব হলো কার্যকরী সময় ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করা, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ এবং প্রয়োজন অনুযায়ী সাহায্য সহযোগিতা চাওয়া। By managing your time, actively engaging with the classroom teaching, learning, and seeking assistance, you demonstrate maturity, accountability, and a commitment to study. তোমার সময়কে ব্যবহার করার মাধ্যমে, শিক্ষাক্ষেত্রে শ্রেণীকক্ষে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এবং সহযোগিতা গ্রহণের মাধ্যমে তুমি তোমার পরিপক্ক দায়িত্বশীলতা অনুধাবন করতে পারো এবং তোমার পড়াশোনার প্রতি প্রতিশ্রুতি পালন করতে পারো। These qualities contribute to your academic success and lay the foundation for personal and professional growth. এই সমস্ত গুণাবলী তোমার একাডেমিক সফলতায় অবদান রাখে এবং ব্যক্তিগত ও পেশাদার ক্রমবিকাশের জন্য ভিত্তি রচনা করে। Embracing responsibility in this ways will empower you and your classmates for the educational journey and the future stages of your lives. এভাবে দায়িত্ব পালন তোমাদের জীবনের ভবিষ্যৎ শিক্ষা ভ্রমণে তোমাকে আর তোমার সহপাঠীদের শক্তিশালী করবে। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই টেক্সটটি বুঝতে পেরেছো। একবার বুঝতে না পারলে ভিডিওটি বারবার দেখো এবং টেক্সটটা অবশ্যই বোঝার চেষ্টা করবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।